আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার আজকের বিষয়টি হচ্ছে টুপির মাপ নিয়ে। আসলে টুপির তালুর মাপ কিভাবে নিবে, লম্বার মাপ কিভাবে নিবে, ঘেরের মাপ কিভাবে নেবে, এটা নিয়ে আসলে অনেকেরই অনেক প্রশ্ন। অনেকেই দেখছি আমার চ্যানেলে কমেন্ট করছে, আবার আশেপাশে যারা শিখছে তো তারাও আমাকে এই প্রশ্নগুলা করছে, দেখছি যে মাপ কিভাবে নিবে, ছোট বড় কিভাবে করবে। তো আমি ভাবলাম আসলে তাই তো, এটা তো একটা বিষয় যে টুপির মাপ নিয়ে সবারই হয়তো কনফিউশন থাকে। তো এজন্য আমি আজকে টুপির মাপ নিয়ে একটা ভিডিও করতে চলে আসলাম। তো এই ভিডিওটি আশা করি মন দিয়ে দেখলে টুপির মাপ নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। আসলে টুপির মাপটা আমরা কিভাবে নিই জানেন? টুপির তালুর মাপটা হচ্ছে এই যে এটাকে হচ্ছে টুপির তালুর মাপ বলে। তো এই মাপটা আমাদের কিভাবে নিতে হবে সেটা হচ্ছে, যখন এই রাউন্ডটা আসলে আমার কাছে এখন ওই রাউন্ড নেই, আমার সবগুলাই অনেকগুলা করা হয়ে গেছে। মানে টুপির যে উপরের অংশটা সেটা যখন করা হবে নিচের অংশ বাদে, তখন এভাবে করে মেপে টুপের এই যে তালুর অংশটা নিয়ে নিতে হবে। ইঞ্চি টেপের সাহায্যে এভাবে করে মাপ নিয়ে নিতে হবে। নিয়ে টুপের এই তালুর অংশটা নিতে হবে। তারপরে ঘেরের অংশটা নিতে হয় এই যে এভাবে রেখে এভাবে ধরে ঘেরের অংশটা নিতে হয় এইভাবে করে। আর লম্বার অংশটা এই যে এখান থেকে ধরে এই অবধি, মানে এই যে বাঁকা বাঁকা ডিজাইন গেছে এটার আগে পর্যন্ত, এটা বাদ দিয়ে এর গোড়া পর্যন্ত এভাবে করে এই যে টুপের লম্বার মাপটা নিতে হয়। তো বয়স অনুযায়ী আমরা ছোট বড় কিভাবে করবো, যেটা একটা বড় টুপি, তো সব তো আর এক মাপে হবে না, ছোট বড় হবে। এর জন্য সাইজগুলো আমরা কিভাবে নিব টুপির মাপটা, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা কত থেকে কত বয়স পর্যন্ত কিভাবে মাপ নেব। দেখুন, আপনারা যদি মানে মনে তো থাকে না, এই কারণে আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে কিন্তু রাখতে পারেন ফোনে। যখন কোনো কাজ করবেন তখন এটা দেখে দেখে করতে পারবেন। তো দেখুন, এভাবে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিতেই পারেন। তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে 0 থেকে 3 মাস বয়স পর্যন্ত আমরা টুপির তালুর মাপ নিব 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি, আর লম্বা 4 ইঞ্চি। আর এই যে ঘেরের মাপ নিব 11 থেকে 12 ইঞ্চি। 3 মাস থেকে 6 মাস বয়স পর্যন্ত আমরা তালুর মাপ নিব 4.5 ইঞ্চি থেকে শুধু 5 ইঞ্চি নিলেও হবে, 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি। তারপর লম্বা 6 ইঞ্চি, ঘেরের মাপ 13 থেকে 14 ইঞ্চি। আর 6 মাস থেকে 12 মাস পর্যন্ত 5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি, আর লম্বার মাপ 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি, ঘেরের মাপ 14 ইঞ্চি থেকে 16 ইঞ্চি। মানে এর ভিতরে নিলেই হবে। মানে হাতের কাছে একটু ছোট বড় হয়, যার কারণে এদের থেকে লেখা, মানে কাজের ক্ষেত্রে অনেক সময় হয় কি, সুতা টাইট ঢিল একটা ব্যাপার আছে, যার কারণে এই ঘরগুলো একটু ছোট বড় হয়ে যায়। এই কারণে 14 থেকে 16-র ভিতরে নিলেই হবে, মানে 13 থেকে 14-র ভিতরে নিলেই হবে, এরকমভাবে নেওয়া যায়। মানে একটু কম বেশি কোনো ব্যাপার না। তারপরে 1 থেকে 4 বছর বয়সে নিব 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, আর লম্বার মাপটা হচ্ছে 6.5 ইঞ্চি থেকে 7.5 ইঞ্চি, আর ঘেরের মাপটি হচ্ছে 16 থেকে 17 ইঞ্চি। 5 থেকে 10 বছর বয়স তাদের জন্য 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি, অথবা এই লম্বার ইঞ্চি 7.5 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, এবং ঘেরের মাপ হচ্ছে 17 ইঞ্চি থেকে 19 ইঞ্চি।
11 থেকে 15 বছর বয়সের ক্ষেত্রে আমরা নিব তালুর মাপ 6.5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি, লম্বার মাপ 8 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চি এবং ঘেরের মাপ নিব 19 ইঞ্চি থেকে 20 ইঞ্চি। সব থেকে বড় সাইজ যেটা, মানে এর থেকে বড় আর হয় না সচরাচর, মানে সব থেকে বড় একটা সাইজ আছে, বড়রা ইউজ করতে পারবে, সবাই ইউজ করতে পারবে, এর থেকে বড় সচরাচর হয় না, এটাই সব থেকে বড় সাইজ। এর জন্য আমরা নিব 7.25 ইঞ্চি অথবা 7.5 ইঞ্চি তালুর মাপ, আর লম্বার মাপ নিব 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চি এবং ঘেরের মাপ 22 ইঞ্চি থেকে 23 ইঞ্চি। এটাই টোটাল আমাদের মানে টুপের একটা মাপের লিস্ট আমি তৈরি করেছি, মানে সবার জন্য অনেক ভেবেচিন্তে। তো এর বাইরে আমাদের আর কোনো মাপ নেওয়ার দরকার হবে না এবং আশা করি আমাদের এই ভিডিওটা দেখে আপনারা সকলেই বুঝতে পারবেন যে কত বছর থেকে কত বছর পর্যন্ত আমরা কীরকম মাপ নেব, তার একটা ধারণা আসলে সবার ভিতরে চলে আসবে। এর বাইরে নেওয়ার দরকার নেই, এগুলো একটু হাফ ইঞ্চি কিংবা 1-2 পয়েন্ট ছোটো বড় হতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।